কি বলবো ভাই, বলার মতো কিছু নাই। কারণ আপনাদেরকে আমরা যতই বলি আমরা ছোট ইউটিউবার, এই জন্য আপনাদের কোনো কিছু বিশ্বাসযোগ্য না। আমরা যদি 100% সত্য কথা বলি তারপরেও আপনারা বিশ্বাস করবেন না। ওই যে কারণ একটা, আমার সাবস্ক্রাইবার নেই, আমার ভিউজ নেই, আমার কথা কোনো দামও নেই। আর এই যে চ্যানেলগুলা দেখেন, ওরা সর্বদাই সত্য কথা বলে, ওরা সত্য কথাই বলে, এই জন্য আপনারা ওদের পিছনেই পড়ে থাকেন। আফসোস ভাই, আফসোস। দিন রাত এত পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, অথচ আপনারা কি করেন, আমাদের ভিডিও দেখেন না। কারণ আমাদের সাবস্ক্রাইবার কম, আমাদের ভিডিওতে ভিউজ কম, এজন্য আপনারা ভিডিও দেখেন না। আপনারা দেখেন কার ভিডিও? যার মিলিয়ন হিট করে আছে, যার মিলিয়ন সাবস্ক্রাইবার ভিউজ, আপনারা তাদেরকে ফলো করেন। আর তারা কি করে? আপনাদেরকে টোপ দিয়ে যেমন মাছ ধরে, হ্যাঁ, ভালো মেডিসিন দিয়ে যেমন মাছ ধরে, তেমনি তারা টাইটেল থাম্বনেল দিয়ে আপনাদেরকে ধরে রাখতেছে। এই যে একটা থাম্বনেল দেখেন, 500 সাবস্ক্রাইবার 1 মিনিটে। 500 সাবস্ক্রাইব যদি 1 মিনিটে হয়, 2 মিনিটে আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যায়, তাই না? তো এটা আপনার হচ্ছে না কেন, আর আমারই বা হচ্ছে না কেন? ওরা এত বড় একজন ইউটিউবার, কিভাবে এরকম কথাগুলো বলে, আর কিভাবে এই কথাগুলো আমরাই মেনে নিই? আপনিও মানেন, আমিও মানি, কিন্তু কেন? আপনি কি বোকা? আমি বোকা না? তাহলে আমরা কেন এগুলো মানি, আর কেন তাদের পিছনে ছুটতেছি বলেন? এরপরে লাইভে এসে 500 সাবস্ক্রাইবার নিয়ে যান, 200 সাবস্ক্রাইবার নিয়ে যান। আসলে লাইভটাই কিন্তু তাদের একটা ব্যবসা, কথা বলছেন? এই লাইভ যে করে তারা, এই লাইভটাই তাদের মূল ব্যবসা। কারণ লাইভে আপনি যদি কিছু ডোনেট করেন, তারপরে কি হবে? আপনার চ্যানেল চেকিং হবে। যদি ডোনেট না করেন, আপনার চ্যানেল চেকিং হবে না। এইটা কি তাদের ব্যবসা না? কিন্তু আপনি বুঝেও তারপরেও আপনি তার পিছনে ছুটতেছেন কেন? তার থেকে কি জানার আছে? আপনি কি চ্যানেল চেকিং করাবেন? আপনার চ্যানেলের চেকিং সম্পর্কে আপনি বুঝেন না? আপনার চ্যানেলে আপনাকেই খেয়াল করতে হবে যে আপনার ভিডিও কোয়ালিটি ভালো কিনা, আপনার ভিডিও থাম্বনেলটা ভালো কিনা, আপনি ট্যাগ টাইটেল ডেসক্রিপশন ভালো লিখছেন কিনা। এটুকুই তো, আর তো কিছু নাই। এখানে তো আহামরি কিছু না যে আপনি কম্পিউটারে বসে বসে চাপতেছেন, হ্যাঁ, ও আপনার সাথে শিক্ষিত, ও ভালো বুঝে, আপনি কম বুঝেন, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করেন। আসলে ও যা বুঝে আপনি তার চেয়ে বেশি বুঝেন, কিন্তু আপনি বুঝেও কেন বুঝেন না জানেন? কারণ আপনার সাবস্ক্রাইবার কম, ও সাবস্ক্রাইবার বেশি। এজন্য আপনি মনে করেন যে ওই মনে হয় ইউটিউব জগতে সব জানে, ইউটিউব মনে হয় ওই তৈরি করেছে। এই চিন্তা ভাবনা বাদ দেন। এই চিন্তা ভাবনা বাদ দিলে আপনিও একদিন ইউটিউবার হতে পারবেন, আর না হয় জীবনেও পারবেন না। আমি বলে দিলাম, আপনি কোনোদিনও হতে পারবেন না ইউটিউবার। আপনি যখন দেখবেন যে আমার চ্যানেলটা মনিটাইজ হয় নাই, আপনি আমার ভিডিও দেখেন না, আমাকে সাবস্ক্রাইব করেন না, আমাকে লাইক করেন না, কমেন্ট করেন না। আবার আমিও যখন দেখি যে আপনার সাবস্ক্রাইবার কম, আপনাকে লাইক করি না, কমেন্ট করি না, কেন? আপনার কি ইচ্ছা হয় বড় হতে? আমার হয় না। তো আসেন, আমি আপনাকে ফলো করি, আপনি আমাকে ফলো করেন। আমরা নতুনরা নতুনদেরকে সাপোর্ট করি। নতুন যদি নতুনদেরকে সাপোর্ট করেন, তাহলে অবশ্যই 100% আপনি কোনো এক সময়, হয়তো 2 দিন আগে বা পরে, কোনো এক সময় আপনার চ্যানেলও মনিটাইজ হবে। বড় বড় চ্যানেলদের পিছনে দৌড়ে আপনি হাঁপিয়ে গেছেন, আমি ওরকম হাঁপিয়ে গেছি, কিন্তু এখন আর না। আমার যত সাবস্ক্রাইব আমি যাদেরকে করেছি, সম্পূর্ণ নতুন চ্যানেল, প্রত্যেকটা নতুন চ্যানেলকে আমি সাবস্ক্রাইব করি। কেন জানেন? তারা যেন বড় হয়, বড় হতে পারে। 2-1 মিনিট 3 মিনিট করে আমি ভিডিও দেখি, তাদের লাইক করি, কমেন্ট করি। আর অথচ আপনি কি করেন? শুধু বড় চ্যানেল হলেই তাদের ভিডিওতে কমেন্ট করেন, লাইক করেন। হ্যাঁ দাদা, আপনার ভিডিও সব সময় দেখি দাদা, শুরু করে দিয়েছি, শেষ পর্যন্ত আছি, ইনশাআল্লাহ সব সময় থাকবো। কেন? ও তো বড় হয়েই গেছে, ওকে আর পথ দেখানোর কি আছে? এখন আপনি মনে করেন কি আপনি কিছু জানেন না, ও সব জানে। আরে বাবা যদি সব জানে তা না, সন্তানও অনেক সময় অনেক কিছু জানে। সন্তানের কাছেও শিখার কিছু থাকে। বাবা যে বাবা হয়ে সবকিছু জানবে তা কিন্তু না, বাবারও বাবা আছে। আমার বাবা আমার চাইতে বেশি জানে? আপনার বাবা আপনার চাইতে বেশি জানে? মনে হয় না। তাহলে কেন? আসেন, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, একে অপরকে সহযোগিতা করি, ঠিক আছে? আপনি আমাকে সহযোগিতা করবেন, আমি আপনাকে সহযোগিতা করবো, এভাবে আমরা এগিয়ে যাব। এই থাম্বনেলগুলো দেখে আপনারা আর লোভনীয় হবেন না, ওদের ভিডিও দেখা থেকে দূরে থাকেন।
1 মিনিটে 500 সাবস্ক্রাইবার প্রয়োজন নেই আমাদের। আমরা আমাদের ভিডিও কোয়ালিটি ভালো করব, ভিডিও কোয়ালিটি ভালো করে আমরা নিজেরাই নিজেদেরকে প্রমোট করব। কিভাবে চ্যানেল আপনার টাইটেল লিখতে হয়, চ্যানেলের ভিডিওতে ট্যাগ লিখতে হয়, ডেসক্রিপশন লিখতে হয়, এইটুকু যদি জানেন আপনি তাহলে আর কিছু লাগবে না। আর কপিরাইট, হ্যাশট্যাগ এগুলো তো কোনো প্রশ্নই আসে না, কারণ আপনি তো অন্য কারো কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন না, আপনি আপনার নিজের কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন। তাহলে এত ভয় পাচ্ছেন কেন? ওদের থেকে কি শিখবেন আপনি? আপনি ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করুন, প্রফেশনাল ট্যাগ, টাইটেল, থাম্বনেল, সবচেয়ে আকর্ষণীয় করবেন থাম্বনেল, দ্বিতীয় হলো আপনার টাইটেল, ঠিক আছে, আর ডেসক্রিপশন। ব্যাস, আপনার ভিডিও হয়ে গেল। ভিউজ আপনি আপলোড করলেন, সাথে সাথে ভিউজ আসলো না, আপনি হতাশা হয়ে গেলেন, আপনি অমনিতে চার্জ দিতে থাকেন যে কিভাবে ভিউজ বাড়ানো যায়, কিভাবে সাবস্ক্রাইব বাড়ানো যায়, তাই না? আমিও কোনো এক সময় করেছি, কিন্তু এখন আর করি না ভাই, সত্যি কথা ভাই, এখন আর করি না, আর কোনোদিন করবো না। নিজের যে দক্ষতা, সেই দক্ষতা থেকে এখন ভিডিও তৈরি করেছি, কারণ অনেক চ্যানেল ক্রিয়েট করেছি, কিছুটা হলেও, হালকা কিছু হলেও অভিজ্ঞতা আছে। এখন আর কারো চ্যানেল দেখি না, বড় ইউটিউবার থেকে অনেক দূরে আছি, ঠিক আছে? তো আপনারাও আসেন, আমার কথা শোনেন, আপনাদের উপকার হবে। তো হয়তো আজকে অনেক কথা বলে ফেললাম, ঠিক আছে? কেউ কিছু মনে করবেন না, হয়তো বলতেছেন যে এই লোকটা পাগল হয়ে গেছে। না ভাই, পাগল না, আমি সুস্থ স্বাভাবিক আছি, ঠিক আছে? কিন্তু আপনাদের মাঝে এই কথাগুলো বলাটা খুব জরুরি ছিল, এজন্য বললাম। আমার সাবস্ক্রাইবার কম, আমার ভিউজ কম, এজন্য আপনারা আমার ভিডিও দেখেন না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আমিও ব্যাক করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।